নমস্কার। আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো ক্যান্সার শব্দটা খুব কঠিন, মানে যখন ডায়াগনোসিস হয় শুধু পেশেন্টের জন্য নয়, মানে জিনিসটা পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক সবার জন্য একটা নতুন শব্দ এবং খুব ভয়াবহ শব্দ, যেটা আজ থেকে ধরুন 10-15 বছর আগেও ছিল যে ক্যান্সারের কোনো তো ট্রিটমেন্ট নেই, ক্যান্সার ট্রিটমেন্ট করিয়ে কি হবে। কিন্তু গ্র্যাজুয়ালি এখন অনেক নতুন ইনভেস্টিগেশন ডায়াগনোসিস প্রসেস বেরিয়েছে, নতুন ট্রিটমেন্ট, সব ধরনের ট্রিটমেন্ট করা যাচ্ছে। তো এখন সার্ভাইভাল রেট ক্যান্সারের ক্ষেত্রে অনেকটাই বেড়েছে। স্পেশালি মহিলাদের কিছু ক্যান্সার যেমন সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং যদি প্রি ক্যান্সারাস স্টেজে স্ক্রিনিংয়ের মাধ্যমে ডিটেকশন করা যায়, তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হওয়ার আগেই সেটা ডিটেক্ট করা যায়। এবং এখানে আজকে সকলকে ধন্যবাদ, আপনারা এসেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই ক্যান্সার জয় করেছেন এবং এই পথটা খুব একটা সহজ ছিল না, সেটা আমরা এজ এ কেয়ার গিভার বুঝি। এবং ক্যান্সার তো শুধু একজনের অসুখ নয়, ফ্যামিলির সবারও সাপোর্ট লাগে এবং ওনাদের টাইমে আনা, টাইমে ব্লাড টেস্ট করানো, যাতে ওনাদের ডায়েট ঠিক থাকে, নিউট্রিশন ঠিক থাকে। তো সকলের সাপোর্ট লাগে ক্যান্সার রুগীকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য। তো সেটাই আপনাদের উদ্দেশ্যে বার্তা, যে ভবিষ্যতেও আপনারা মানে সমাজে এই বার্তাটা দিন যে ক্যান্সারের ট্রিটমেন্ট আছে এবং সুস্থ হওয়া যায়। এবং দিশান হাসপাতাল আজকের দিনে দাঁড়িয়ে আমরা সব রকম ফেসিলিটি দিতে পারছি, রেডিয়েশন, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো আমাদের উপর ভরসা করতে পারেন এবং আপনারা অলরেডি ট্রিটমেন্ট নিয়েছেন, জানেন জার্নিটা সহজ নয়, কিন্তু তাও করা যায়। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, ওয়েলকাম দিশান হসপিটাল তরফ থেকে। যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, ক্যান্সারটা জয় করেছেন, ফলো আপে আছেন, তাদের কনগ্রাচুলেশন। আর আপনারা আরো ভালো থাকুন। আর সমাজে যেরকম আগের সবাই বলছিলেন যে সমাজে আপনারা এই বার্তাটা ছড়ান যে ক্যান্সারটা এখন ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়। আর ওটা স্টেজের উপর ডিপেন্ড করছে। ভালো স্টেজে যদি প্রথম থেকে যদি ধরা পড়েন স্টেজ 1, 2 বা 3 থেকে, তাহলে পুরোপুরি কিউর হতে পারেন। আর স্টেজ 4 ধরা পড়লেও আপনার একটু সিমটোম্যাটিক রিলিফ বা একটু কোয়ালিটি অফ লাইফটা বেটার করে দিতে পারে। আর কিছু কিছু প্রিভেনশনের টিপস আছে, যেমন কেমিক্যাল অ্যাভয়েড করা বা এডিকশন থেকে দূরে থাকা, স্মোকিং এগুলো থেকে দূরে থাকা, লাইফস্টাইলটাকে হেলদি বানানো, ফ্রুটস ভেজিটেবল খাওয়া, এক্সারসাইজ করানো, এগুলো আপনারাও ফলো করুন আর আপনার আশপাশে সবাইকে বলতে থাকুন। তাহলে যদি প্রিভেন্টিভ মেজারগুলো ফলো করা যায় তাহলে ক্যান্সারটা হওয়ার চান্স অনেকটা কমে যাবে। আর স্ক্রিনিং টেস্টগুলোর জন্য একটু বিশেষ আপনাদেরকে বলতে হবে বাকিদেরকে, যেমন মহিলারা 35 বছরের উপরের মহিলারা বছরে একবার করে ম্যামোগ্রাফি করাতে পারেন, প্যাপ স্মিয়ার করাতে পারেন, বা ভ্যাকসিন যেগুলো অ্যাভেলেবেল আছে ক্যান্সার প্রিভেন্টিভ সেই ভ্যাকসিনগুলো দিতে পারেন বা সবাইকে বলতে পারেন। এগুলো করলে কিন্তু ক্যান্সারটা অনেকটা প্রিভেন্ট করা যায়। আর যারা ধরুন ট্রিটমেন্ট কমপ্লিট করেছেন তাদেরকেও বলছি যে তারা রেগুলার ফলো আপে থাকবেন। অনেক সময় ক্যান্সার বারবার ফিরে আসার চান্স থাকে, তাই আপনার 3 মান্থলি বা 6 মান্থলি যেমন যে ডক্টর বলছেন সেই অনুসারে আপনারা ফলো আপে থাকবেন। আর আপনাদেরকেও এখন একটু অ্যালার্ট থাকতে হবে, কোনো সিমটমস হলে লুকিয়ে রাখবেন না, চলে আসবেন। আবার রিকারেন্স হলেও আবার ট্রিটমেন্ট করা যায়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই নিয়েই বলছি। থ্যাংক ইউ। গুড আফটারনুন, সকলকে ওয়েলকাম। ওয়ার্ল্ড ক্যান্সার ডে থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। এটার মানে কি ইউনিক কেন? কারণ সব ধরনের ক্যান্সার হচ্ছে ইউনিক। যে কোনো দুজন ক্যান্সার পেশেন্ট এক নয়, সবার ক্যান্সারের ফিচার্স আলাদা, তার জন্য ট্রিটমেন্ট আলাদা হয়। কিন্তু ইউনাইটেড কেন? কারণ কিছু কিছু প্রিন্সিপাল সব ক্যান্সার পেশেন্টের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে আর্লি ডিটেকশন সেভস লাইফ। যত তাড়াতাড়ি ডিটেকশন হবে মানে আর্লি স্টেজে ধরা পড়ার সম্ভাবনা বেশি, তো ক্যান্সারের কিওর হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া হচ্ছে যে যে ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন, রিস্ক ফ্যাক্টর কমানো, সেগুলো সব ক্যান্সারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া হচ্ছে কিছু কিছু ক্যান্সারে যেরকম অলরেডি বলা হলো যে স্ক্রিনিং আছে, সেগুলো থেকে ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে। সব ক্যান্সারের ক্ষেত্রেই আজকের দিনে আধুনিক ট্রিটমেন্ট এসে গেছে, সেটা সার্জিক্যাল হোক, রেডিয়েশন হোক বা কেমোথেরাপির হোক। যেরকম সার্জারিতে মিনিমাল অ্যাক্সেস সার্জারি, রোবোটিক সার্জারি, এই রেডিয়েশনের অত্যাধুনিক টেকনিক বা কেমোথেরাপির ওপরেও টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, সেগুলোতে সব ক্যান্সারের জন্য ইরেসপেক্টিভ অফ স্টেজ অর টাইপ অফ ক্যান্সার রেজাল্টস আজকের দিনে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। আরও এক্সপেক্ট করা যায় যে আগামী দিনেও আরও অ্যাডভান্সমেন্ট হবে, আরও ইমপ্রুভমেন্ট হবে ইন আউটকামস। এই বলেই এই শেষ করব।
যারা ক্যান্সার সার্ভাইভার্স তাদের আবার কংগ্রাচুলেশনস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেয়ারফুল থাকবেন, যে পরবর্তীকালে কখনো কিছু যদি মনে হয় নিশ্চয়ই এসে দেখাবেন, চেক আপ করাবেন। কারণ ক্যান্সার, যেটা আপনাদের প্রথমেও বলা হয়েছে, যেমন ফেরত আসারও সম্ভাবনা থাকে, যদি ফেরত আসে সেটা মানেই শেষ না, সেখানেও আজকের দিনে সেটাকেও পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। এই বলেই শেষ করবো। থ্যাংক ইউ।